একটা 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 ফোন করি। হ্যাঁ, একটা 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 ফোন করি। হ্যাঁ, কর কর কর, ফোন কর, ফোন কর। হ্যালো হ্যালো। হ্যাঁ মেজদা, গুনগুনকে ভর্তি করা হয়েছে, বিভিন্ন রকম ব্লাড টেস্ট হয়েছে বুঝলে, এখনো সেন্স ফেরেনি। ডাক্তারবাবু যা বলেছেন তাতে কালকে সকালবেলা মানে ভোরবেলার দিকে কালকে ওর ওটি হবে, অপারেশন হবে। আর ডাক্তারবাবু আশা করছেন যে তারপরেও সেন্স ফিরবে। আমরা সবাই আশা করছি ও ঠিক হয়ে যাবে। এর বেশি কোনো খবর এই মুহূর্তে দিতে পারছি না মেজদা, তোমরা ওদিকটা একটু সামলে রেখো। আমার পক্ষে এই মুহূর্তে যাওয়া সম্ভব হচ্ছে না। রাখছি। কি বললো রে ভজন? এখনো জ্ঞান, কেউ কেউ কিছু বলতো, কিচ্ছু জানা যাচ্ছে না। কি বললো একটু ভালো করে বল না, ভালো করে বল না একটু। জ্ঞান ফেরেনি, এখনো জ্ঞান ফেরেনি। কাল সকালবেলা অপারেশন হবে। কটায় টাইম জানলি? কাল তো আমাদের সবাইকে সেখানে যেতে হবে। এদিকে কাল তো কন্যা বিদায়ের কথা, কাল তো সাজিকে শ্বশুর বাড়িতে যেতে হবে। তাই তো, তোরা থাকবি, তোরা সামলে নিবি। ওদিকে গুনগুনের অপারেশন হবে আর আমরা সামলে নেব? আমরা যাব না? মেজকা, আজ বলছো তোমাদের কথা শুনছি, কালকে তো শুনবো না। কাল কিছুতেই তোমরা আমাকে এখানে পাবে না। গুনগুনের অপারেশন হবে আর আমি নাকি এখানে থাকবো, ওর কাছে থাকবো না। শোনো, জানতে পারুক আর নাই পারুক, আমি তো নিজে জানবো যে আমি 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 ওর কাছে আছি। পারবো না, কালকে আমি সাজির এই বিদায়তে থাকতে পারবো না। তোমরা করে নাও, পাড়ার লোক সবাই মিলে যাওয়া পাড়ার করে নাও, সামলে পারো। আমি আছি তো, আমি সব সামলে নেব। যখন যেমন তখন তেমন অবস্থা। আমরা বউরা মিলে আর তোদের বাড়ির বউরা মিলে কোনে বিদায়টা করে নেব। তোরা যাস, তোরা ঘুরে আয়। পিসিমা, তোমার কি মনে হয় আমাদের বউটা বাঁচবে? ওমা, এ আবার কি অলক্ষণে কথা? ও মেয়ে না বাঁচলে চলে? দুনিয়ার রসাতলে চলে যাবে তাহলে। ও কি শুধু নিজের জন্য এসেছে এই পৃথিবীতে? কত মানুষকেও বাঁচাতে এসেছে। কাল দেখবি অপারেশন খুব ভালো হবে, আর আজকে রাতেই জ্ঞান ফিরে আসবে। কাল সকালবেলা অপারেশনের পর ডাক্তারবাবু বলবেন সব ঠিক হয়েছে। আমার কথা তোরা মিলিয়ে নিস। তোমার কথা তো বরাবর মানি। তুমি যখন বলছো তখন হবে পিসিমা, নিশ্চয়ই হবে। বলো বলো বলো, হবে কি না বলো। হ্যাঁ রে, তুই এত চিন্তা করিস না তো। ও মেয়ে ভালো হয়ে আসবে, হাসবে, নাচবে, গাইবে, তবেই তো এই বাড়ির প্রাণ ফিরবে। ও যে আমাদের প্রাণ, ওর জন্যই তো আমি এ বাড়িতে আসি রে। তোদের বাড়িতে এলে তবেই তো আমি আমার প্রাণটা খুঁজে পাই। ও আমাদের সবাইকে প্রাণহারা করে কোথায় যাবে? কোথাও যাবে না, কোথাও যেতে পারে না। নে নে, এবার বাকি যে কাজগুলো আছে এবার তাড়াতাড়ি করে নি। ছেলে বলো না, বাবিন কি হচ্ছে নাকি? হ্যাঁ, ভালো করে তাকাও। কি তাকা, কি হচ্ছেটা কি বাবিন? তুমি তাকাও নাকি? তাকাবে না, তাকাও না। কি আশ্চর্য হচ্ছে, তাকানে বলো না তুমি ওকে। কি আশ্চর্য বাবিন, তাকাও তাকাও। ভেসে চলে যায় সময়ের খড়কুটো, ভেসে চলে যায় সময়ের খড়কুটো। মেঘে ডুবে থাকা বিষাদের মায়ার ঘর বাড়ি জুড়ে বহু জন্মের ধুলো আঁকড়ে ধরাই আজ সম্ভব।
ভেসে চলে যায় সময়ের খড়কুটো। কবে ডুবে গেছে গধূলির চরাচর, আকাশে উড়তো সোনালি ডানার চিল। কবে ডুবে গেছে গধূলির চরাচর, আকাশে উড়তো সোনালি ডানার চিল। হাওয়া বদলের গল্পের হাত ধরে শব্দরা খুঁজে হারানো তুমি খড়কুটো খড়কুটো। স্রোতের উজান স্রোত ভাটিয়ান, স্রোতে ভাসে খড়কুটো। সময় নদীতে উথাল পাথাল, উড়ো ঘুড়ি ছেঁড়া সুতো। স্রোতের উজান স্রোত ভাটিয়ান, স্রোতে ভাসে খড়কুটো। সময় নদীতে উথাল পাথাল, এক মুঠো দুই মুঠো। সোনা হয়ে যায় পুরনো দুয়ার, ঘর বাড়ি চেনা মুখ। স্রোতের সন্ধ্যা স্রোতের আজান, স্রোতের দুঃখ সুখ। খড়কুটো খড়কুটো, স্রোতে ভেসে যায় খড়কুটো। এই যে গুনগুন ওটিতে ঢুকবে, তা তোমরা কি কেউ দেখা করতে চাও? ওর এখন সেন্স আছে, 5 মিনিটের মধ্যে কিন্তু ওটিতে নেবো। হ্যাঁ, আমি একবার যেতে চাই। হ্যাঁ, একজন করে যখন অ্যালাউ করছে তখন তুই বরং যা। বলছিলাম ডাক্তারবাবু, একটা রিকোয়েস্ট, মানে আমরা সবাই যদি একবার করে একটু যেতে পারতাম। মানে গুনগুন কি বলুন তো, আমাদের যদি একবার চোখের দেখা দেখতো না, ও ভালো হয়ে যেত জানেন, একটা অদ্ভুত এনার্জি ফিরে পেত। আমরা সবাই না না, অপারেশনের আগে এতজনকে আমরা দেখতে দিতে পারবো না। অপারেশনের আগে তো কিছু রেস্ট্রিকশন আছে, আর তাছাড়া তো জানেন যে ওর কন্ডিশন খুব একটা ভালো নয়, তাই এর জন্যে আপনাদেরকে একটু কনসিডার করতেই হবে। দেখুন, ইমার্জেন্সি বেসিসে অপারেশনটা করতে হচ্ছে, আর এই অবস্থায় ওর ভালোর জন্য আপনারা আশা করি এটা মেনে নেবেন। ঠিক আছে ডাক্তারবাবু, আমাদের যাওয়ার দরকার নেই। একজন যখন প্রবেশাধিকার পাবে, বাবিন যাক, ওকে নিয়ে যান। হ্যাঁ, আমি দেখা করে আসি। যা বাবা যা। হ্যাঁ চলো, তুমি আমার সাথে চলো। বলছে এখন কথা বলছে ডাক্তারবাবু? না, ও কথা বলছে না, আর আমরাও ওকে দিয়ে কথা বলাতে চাইছি না। তবে ও বারবার প্রমাণ করতে চাইছে যে ও ভালো আছে, কিন্তু এটা একদমই সত্যি নয়। একবারের জন্য বুঝতে দেয়নি ডাক্তারবাবু, কিছুতেই আমাদের সামনে এটা প্রকাশ করছে না যে ওর শরীর খারাপ, বরং উল্টে আমাদেরকেই ধমকাচ্ছে, চাষ দেখাচ্ছে। বলছে কেন বলছো শরীর খারাপ, আমার উপর রাগ দেখাচ্ছে। বলছিল আমি নাকি ওর শরীর খারাপ বলেও ওকে আরো অসুস্থ করে দিচ্ছি। সাবধানে রাখতে চাইতাম বলে এই কথাগুলো বলতো আমায়। যাক, আজ তো অপারেশন হয়েই যাচ্ছে। আপনি শুধু একটা কথা বলুন, আমার গুনগুন ভালো হয়ে যাবে তো? অপারেশনটা সাকসেসফুল হোক আগে, আর কে চায় না বলো তো? আর আমরা তো সবাই চাই পেশেন্টকে সুস্থ করে ভালো করে তুলতে। আমি বোধহয় বোকার মতো কথা বলে ফেলছি ডাক্তারবাবু। আসলে আমি একটু আশ্বাস চাইছি আপনার কাছ থেকে। আমার নিজের তো খুব হেল্পলেস লাগছে, তাই আমার মনে হচ্ছিল যে আপনার কাছ থেকে আমি একটা মানসিক স্বস্তি চাইছিলাম। দেখো, আমি তো ভরসা দিতে চাইছি, কিন্তু একটা কথা তো বিশ্বাস করবে যে সবকিছু আমাদের হাতে থাকে না। আমরা হয়তো সাকসেসফুল করার চেষ্টা করলাম, কিন্তু
তার মধ্যেও 1% কিন্তু আনসাকসেসফুল হওয়ার চান্স থেকে যায়, তাই না? দেখো, তুমি যথেষ্ট ম্যাচিওর, তোমাকে আশা করি এর থেকে বেশি বুঝিয়ে বলে দরকার নেই। সোনাদা, আমি বলছি, দেখো, অপারেশন সাকসেসফুল হবে, গুনগুন ভালো হয়ে যাবে, তুমি চিন্তা করো না। সোনাদা, তুই ওকে বলিস যে আমরা কিন্তু সবাই বাইরে ওয়েট করছি ওর জন্য, আর সাজি চলে গেলেই বাড়ির সবাই এখানে চলে আসবে। ও কিন্তু একা নেই, হ্যাঁ? প্লিজ ওকে বলে দিস এই কথাটা। বলবো। হ্যাঁ, চলো, তুমি আমার সাথে চলো। এই মুহূর্তে একদম দেরি করা ঠিক হবে না, চলো। আজকে সকালটা খুব উজ্জ্বল ছিল, জানো রূপাঞ্জন? আর তুমি জেনে রাখবে, যে সকালটা উজ্জ্বল হয় তার শেষটাও উজ্জ্বল হয়। আমি জানি, আমি ড্যাম শিওর যে গুনগুন আজকে দিনের শেষে সুস্থ হয়ে উঠে দাঁড়াবে, এ আমার স্থির বিশ্বাস।